আজ ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনে ৮ ঘন্টা কাজ আর খেয়ে পড়ে বাঁচতে ন্যায্য মজুরির যে আন্দোলন শুরু ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে, আজও একই দাবিতে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে আন্দোলন করছেন কোটি শ্রমিক। সভা, সমাবেশ, মিছিল আর র্যালি করে মাসিক মজুরি অন্তত ৮,০০০ টাকা, ট্রেড ইউনিয়নের সুযোগ সহ নানা দাবি তুলেছেন শ্রমিক নেতা আর রাজনীতিবিদরা। আনিসুর রহমান সোহাগের তোলা ছবিতে আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। ১৮৮৬ থেকে ২০১৪, ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিনোদন আর ৮ ঘন্টা বিশ্রামের দাবিতে শুরু মেহনতি শ্রমিকের আন্দোলন। যুক্তরাষ্ট্রের শিকাগোতে প্রায় ২ লাখ শ্রমিকের মিছিলে পুলিশের গুলিতে নিহত ১০ শ্রমিক। তার জেরে ১৮৮৯ সালের জুলাইয়ে প্যারিস ঘোষণার পর থেকে বিশ্বজুড়ে পালিত হচ্ছে মে দিবস। কিন্তু ১২৮ বছর আগের ন্যায্য দাবিগুলো নিয়ে আজও মাঠে শ্রমিকরা। আমাদের বেতন ভাতা ঠিক মতো যেটা ধরা হয় সেটা পুরোপুরি দেওয়া হয় না। আমাদের 2 মাসের বেতন দেওয়া হয় না, কিন্তু অনুমতি ছাড়া আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে। দিন দিন শ্রমিকরা অধিকার যতটা পেয়েছেন তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে নিরাপত্তার ঝুঁকি, আগুনে ভবন চাপায় মৃত্যুর মিছিল আর ক্ষতিপূরণ না পাওয়ার হাহাকার। যদিও বাংলাদেশে গেল 4 বছরে 3 গুণেরও বেশি বেড়েছে পোশাক শ্রমিকদের মজুরি। তারপরও রপ্তানিতে প্রতিদ্বন্দ্বী দেশ চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ এশিয়ার ভারত, এমনকি পাকিস্তানের চেয়েও ন্যূনতম মজুরি কম পান বাংলাদেশের পোশাক শ্রমিকরা। আর দেশের নির্মাণ, ট্যানারি ও চাতাল শ্রমিকরা পোশাক শ্রমিকদের ৫,৩০০ টাকার চেয়ে বেশি মজুরি পেলেও মাস শেষে অনেক কম মজুরি মেলে টি প্যাকেজিং, জুতা, চিংড়ি, দর্জি, বেকারি, বিস্কুট এবং হোটেল রেস্টুরেন্টের লাখো শ্রমিকের। যে জাতীয় ন্যূনতম মজুরি ৯৭ সালে ঘোষিত হয়েছিল, সেই জাতীয় ন্যূনতম মজুরি আজকে যেন শ্রমিকদের জন্য বাস্তবায়িত করা হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে শ্রমিকদের ট্রেড করার অধিকার। তার মতন ন্যূনতম অবশ্যই ৮,০০০ টাকা হওয়া উচিত। শ্রমিকদের রক্ত আর ঘামেই উন্নয়ন, তার সত্যিকার স্বীকৃতি দিয়ে তাদের খাওয়া, পড়া, থাকা, শিক্ষা আর চিকিৎসার ন্যূনতম চাহিদা মেটাবেন মালিক, ক্রেতা আর সরকার। প্রতি বছরের মের প্রথম দিনে এমন স্বপ্ন দেখেন বিশ্বের কোটি শ্রমিক। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা।